ওকে, তাহলে নমেনক্লেচারের কি পার্টটা থাকে? ক্যাটায়ন ফলোড বাই অ্যানায়ন। তো তিনটে কেস হতে পারে। তিনটে কেস কি কি হতে পারে? একটা হচ্ছে কমপ্লেক্স ক্যাটায়ন, সিম্পল অ্যানায়ন, কমপ্লেক্স ক্যাটায়ন, কমপ্লেক্স অ্যানায়ন, আর সিম্পল ক্যাটায়ন, কমপ্লেক্স অ্যানায়ন। ঠিক আছে, এখানে কমপ্লেক্স বলতে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যে থার্ড ব্র্যাকেটের পার্টটা থাকে সেটাকে মিন করা হচ্ছে। সো দেখে নেওয়া যাক তার জন্য কি কি রুল থাকবে। যখন আমরা লিখবো, ফর্মুলা লিখবো, তখন একরকম রুল থাকবে। যখন আমরা ফর্মুলা থেকে নাম লিখবো তখন রুলটা একটু ভ্যারি করবে। ঠিক আছে, সো প্রথমে দেখে নিই ফর্মুলা লেখার রুল কি থাকবে। সো ইউজুয়ালি যেটা বললাম, প্রথমে আমরা ক্যাটায়ন পার্টটাকে লিখবো, ফলোড বাই দ্য অ্যানায়ন পার্টটাকে লিখবো। ঠিক আছে, ক্যাটায়ন পার্ট ফলোড বাই অ্যানায়ন পার্ট। এর মধ্যে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যে পার্টটা থাকবে সেই পার্টটাকে কিভাবে লিখবো? থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। সেটা ক্যাটায়নটাও হতে পারে, হুইচ ইজ দ্য কমপ্লেক্স ক্যাটায়ন। ওটা যদি কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে থাকে ওটাকে থার্ড ব্র্যাকেটে লিখবো। যদি ওটা অ্যানায়ন পার্টটা হয় তাহলে অ্যানায়ন পার্টটাকেও থার্ড ব্র্যাকেটে লিখবো। যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে থাকবে দ্যাট উইল বি রিটেন ইন দ্য থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এবার ধরো ফর এক্সাম্পল এই কম্পাউন্ডের এবার আমরা ফর্মুলা লিখছি। ঠিক আছে, প্রথমে ফর্মুলা যখন লিখবো, ঠিক আছে, ফর্মুলা লেখার সময় আমাকে রুল যেটা ফলো করতে হবে, যতগুলো লিগ্যান্ড থাকবে প্রত্যেকটা লিগ্যান্ডকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে হবে। সো এই পার্টিকুলার কম্পাউন্ডটাতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অ্যানায়নটা হচ্ছে ক্লোরাইড। ঠিক আছে, ক্লোরাইড অ্যানায়নটা হচ্ছে সিম্পল অ্যানায়ন। এই বাকি পুরো পার্টটা হচ্ছে ক্যাটায়ন পার্ট, হুইচ ইজ দ্য কমপ্লেক্স ক্যাটায়ন পার্ট। তাহলে অ্যানায়নটা যাবে পরে, ক্লোরাইড হবে নাম লাস্টে, শুরুতে থাকবে হচ্ছে কমপ্লেক্স ক্যাটায়ন পার্টটা। কমপ্লেক্স ক্যাটায়ন পার্টের ফর্মুলাটা যখন লিখবো তখন ফর্মুলা কি করে লিখবো? প্রথমে লিখবো কমপ্লেক্স ক্যাটায়নের মধ্যে যে সেন্ট্রাল মেটাল আয়নটা আছে কোবাল্ট, তাকে লিখবো। তারপরে লিগ্যান্ড কি কি আছে? ক্লোরাইড একটা আছে আর অ্যামোনিয়া একটা আছে। ক্লোরাইড আর অ্যামোনিয়ার মধ্যে অ্যালফাবেটিক্যালি আগে কে আসে? ক্লোরাইড, সি আগে আসে, তাই আগে ক্লোরাইড লিখে 2 লিখেছি, তারপরে অ্যামোনিয়া লিখে হোল 4 লিখেছি। অর্থাৎ কমপ্লেক্স ক্যাটায়নকে যখন লিখছি প্রথমে লিখছি সেন্ট্রাল মেটাল আয়নটা, তারপরে লিখছি লিগ্যান্ড গুলো, একটা থাকলে কিছু লিখছি না, দুটো থাকলে হোল 2 হোল 3 হোল 4 এরকম লিখছি, কিন্তু লিগ্যান্ড গুলোকে লিখছি অ্যালফাবেটিক্যাল অর্ডারে। ক্লিয়ার? থার্ড ব্র্যাকেট শেষ করছি, ক্যাটায়ন পার্ট শেষ হলো, বাইরে অ্যানায়ন পার্টে একটা অ্যানায়ন থাকুক, দুটো অ্যানায়ন থাকুক, যাই থাকুক সেটা লিখছি। ক্লিয়ার হয়েছে? যখন আমরা লিখবো পরেরটাতে একবার মিলিয়ে নাও জিনিসটা। ফর এক্সাম্পল এই এক্সাম্পলটা দেখো, এখানে ক্লিয়ারলি থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে কি পার্ট? কোঅর্ডিনেশন পার্ট, তাই তো? কোঅর্ডিনেশন স্ফিয়ারে আছে। এই কোঅর্ডিনেশন স্ফিয়ারে কি আছে? সেন্ট্রাল মেটাল আয়ন আছে রুথেনিয়াম, তাকে প্রথমে লিখেছি। তারপরে অ্যামোনিয়া NH3 হোল 5 5টা আছে, তাকে লিখেছি অ্যামোনিয়া NH3 হোল 5 5টা। তারপরে লিখেছি হচ্ছে নাইট্রোজেন লিগ্যান্ড। সো প্রথমে রুথেনিয়াম, তারপরে অ্যামোনিয়া লিগ্যান্ড 5টা, তারপরে নাইট্রোজেন লিগ্যান্ড একটা। পুরো থার্ড ব্র্যাকেট ক্লোজ করেছি, মানে ক্যাটায়নিক কমপ্লেক্স পার্টটা ক্লোজ। বাইরে কে আছে? অ্যানায়ন যে আছে, সিম্পল অ্যানায়ন, দ্যাট ইজ ক্লোরাইড, তাকে লেখা হয়েছে। সেটা হচ্ছে ফর্মুলা লেখার রুল, ক্যাটায়ন ফলোড বাই অ্যানায়ন। ক্যাটায়নটা যদি কমপ্লেক্স হয় ক্যাটায়নটাকে কেমন করে লিখছি? সেন্ট্রাল মেটাল আয়ন, তারপরে লিগ্যান্ড গুলোকে লিখছি হোল 2 হোল 3 হোল 4 যেরকম আছে ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। এটা হচ্ছে ফর্মুলা লেখার ওয়ে। ক্লিয়ার? চলে আসছি এবার যখন আমরা নাম লিখছি ফর্মুলা থেকে। ফর্মুলা লেখাটা তো ইজি পার্ট, নামটা যখন বানাবো নামটা কেমন করে বানাবো? সো ফর্মুলা লেখাতে এই দুটো তিনটেই পয়েন্ট ছিল, একটা ক্যাটায়ন ফলোড বাই অ্যানায়ন, আর একটা হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন লিখবো প্রথমে, সেন্ট্রাল মেটাল আয়ন পরে লিগ্যান্ড গুলো লিখবো, আর লিগ্যান্ড গুলো লিখবো অ্যালফাবেটিক্যাল অর্ডারে। ঠিক আছে, প্রথমে লিখবো সেন্ট্রাল মেটাল আয়ন, তারপরে লিখবো লিগ্যান্ড গুলো থাকবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, আর কোঅর্ডিনেশন পার্টটা লেখা হবে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। ক্লিয়ার? এটা হচ্ছে টোটাল রুলস এর মেন ব্যাপারটা, রাইটিং দা ফর্মুলা। এখন চলে আসছি রাইটিং দা নেম। নামটা যখন রাইট করছি তখন কেমন করে রাইট করব? সো নামটা যখন রাইট করছি তখন হচ্ছে এখানেও প্রথমে ক্যাটায়নের নাম লিখবো, যেরকম সোডিয়াম ক্লোরাইডের নাম যখন লিখি আগে সোডিয়াম লিখি তারপরে ক্লোরাইড লিখি, তাহলে ক্যাটায়নের নাম প্রথমে লিখবো তারপরে অ্যানায়নের নাম লিখবো। ঠিক আছে, এখানেও কেস একই রকম হতে পারে, ক্যাটায়নটা হতে পারে কমপ্লেক্স, অ্যানায়নটা হতে পারে সিম্পল। ক্যাটায়ন অ্যানায়ন দুটোই কমপ্লেক্স, অথবা ক্যাটায়নটা সিম্পল এন্ড অ্যানায়নটা কমপ্লেক্স, তিনটে কেসই হতে পারে। তো যাই হোক না কেন প্রথমে থাকবে ক্যাটায়নের নাম। ক্যাটায়নের নাম লেখার পরে তারপরে অ্যানায়নের নাম যাবে, যদি ক্যাটায়ন অ্যানায়ন দুজনেই থাকে। আর যদি এমন কোনো কম্পাউন্ড হয় যেটা নন আয়নিক কম্পাউন্ড, যার থার্ড ব্র্যাকেটের বাইরে কিছু নেই, সবটাই থার্ড ব্র্যাকেটের মধ্যে, সবটাই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে, নন আয়নিক কম্পাউন্ডকে একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে লেখা হবে। কোনো ক্যাটায়ন অ্যানায়ন ভাগ যেহেতু নেই, তাই ক্যাটায়ন স্পেস দিয়ে অ্যানায়ন এই অর্ডারে লেখা হবে না, একটা টোটাল সিম্পল একটা ওয়ান ওয়ার্ড নেম দেওয়া হবে, যদি কোনো কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে মানে থার্ড ব্র্যাকেটের বাইরে কোনো অ্যানায়ন পার্ট না থাকে, তাহলে একটাই ওয়ান ওয়ার্ড নেম যাবে। আর যদি ক্যাটায়ন থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাটায়ন বাইরে একটা অ্যানায়ন থাকে,
থার্ড ব্র্যাকেটের বাইরে, কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে, তাহলে ক্যাটায়ন স্পেস অ্যানায়ন, এইভাবে নামটা হবে, ক্যাটায়ন ফলোড বাই অ্যানায়ন। আচ্ছা, যখন নামটা করব তখন হচ্ছে ক্যাটায়নের নাম যখন করব, কোঅর্ডিনেশন স্ফিয়ার মানে যেটা কমপ্লেক্স যেটা আছে, ক্যাটায়নটা কমপ্লেক্স থাক, অ্যানায়নটা কমপ্লেক্স থাক, কমপ্লেক্সটার নাম যখন করছি, ঠিক আছে, কমপ্লেক্সের নাম করছি, কমপ্লেক্সটা মানে যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে আছে, থার্ড ব্র্যাকেটে যেটা আছে, সেটা ক্যাটায়ন পার্টে থাকতে পারে, সেটা অ্যানায়ন পার্টে থাকতে পারে। সো ওটার নাম যখন করছি তখন কি করতে হবে, তখন প্রথমে লিগ্যান্ড গুলোর নাম লিখতে হবে। ফর্মুলা লেখার সময় কিন্তু প্রথমে সেন্ট্রাল মেটাল আয়নটাকে লিখছি, তারপরে লিগ্যান্ড গুলো লিখছি যখন কমপ্লেক্স লিখছি। বাট নাম লেখার সময় রুলটা ভ্যারি করছে, প্রথমে লিগ্যান্ডের নামগুলো লিখতে হবে, দ্যাট ইজ অলসো ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। লিগ্যান্ডের নাম লেখা হয়ে গেলে সেন্ট্রাল মেটালের আয়নের নাম লিখতে হবে, আর সেন্ট্রাল মেটালের নামটা লেখা হয়ে গেলে তার পাশে ব্র্যাকেটে তার অক্সিডেশন নাম্বারটা মেনশন করতে হবে। এটা হচ্ছে টোটাল অর্ডারটা থাকবে। একটা একটা করে এক্সাম্পল দেখে নি। এবার চলে আসি লিগ্যান্ডের নাম কেমন করে করবো। তাহলে লিগ্যান্ডের নাম যখন লিখতে হবে, লিগ্যান্ড গুলোর নাম জানতে হবে। সো নরমালি Cl- কে আমরা কি অ্যানায়ন বলে জানি? ক্লোরাইড। F- কে কি অ্যানায়ন বলে জানি? ফ্লুরাইড। Br- হচ্ছে ব্রোমাইড। সো এই অ্যানায়নের নামগুলো আর থাকবে না, কারণ এরা এখন আর অ্যানায়ন নয়, এরা এখন লিগ্যান্ড। লিগ্যান্ড হিসেবে এদের নামেও মডিফিকেশনস আসবে। Cl- কে আর ক্লোরাইড বলা যাবে না, ওটা হয়ে যাবে ক্লোরিডো। Br- হয়ে যাবে ব্রোমিডো। সো নামের লিস্টটা কেমন করে নামটা হয়, এই যে যেখানে ইডো, ইটো আর এটো এগুলো অ্যাড হচ্ছে, ঠিক আছে, নর্মাল অ্যানায়নগুলো লাস্টে ইডো, ইটো, এটো নর্মালি অ্যাড হচ্ছে, মানে যেখানে সালফেট ছিল সেটা হয়ে যাবে সালফেটো, যেটা নাইট্রাইট ছিল ওটা হয়ে যাবে নাইট্রিটো, যেটা নাইট্রাইড, ফসফাইড, সালফাইড ওটা ইডো, ক্লোরাইড ক্লোরিডো। তাহলে আইড গুলো হয়ে যাবে ইডো, আইট গুলো হয়ে যাবে ইটো, এট গুলো হয়ে যাবে এটো, নামে এইভাবে চেঞ্জটা আসবে। কয়েকটা এক্সাম্পল দেখে নি। লিগ্যান্ডের নামে বলছি, লিস্ট দেওয়া আছে, যে কোনো একটা চেক করো। ফ্লুরাইড, ফ্লুরিডো হয়ে গেছে এখন। অক্সালেট, অক্সালেটো হয়ে গেছে, ঠিক আছে। সায়ানাইড, সায়ানিডো হয়ে গেছে। নাইট্রাইড, নাইট্রিডো হয়ে গেছে। হাইড্রাইড, হাইড্রিডো হয়ে গেছে। NH2- অ্যামাইড, অ্যামিডো হয়ে গেছে। ক্লিয়ার? সো নামটা পুরো মুখস্থ রাখতে হবে, এখানে কোনো, এরা হচ্ছে সবাই অ্যানায়নিক লিগ্যান্ড, সবাই কিন্তু অ্যানায়নিক লিগ্যান্ড, অর্থাৎ সবাই এই সমস্ত লিগ্যান্ডগুলো থেকে ডোনেশন হচ্ছে কোথা থেকে? -চার্জ থেকে ডোনেশনটা হচ্ছে, অ্যানায়নিক লিগ্যান্ড, ঠিক আছে। লিস্ট পুরো মুখস্থ রাখতে হবে। চলে আসি কিছু পজিটিভ ক্যাটায়নিক লিগ্যান্ড হতে পারে। NO+ কোথা থাকলে নাইট্রোসিনিয়াম, NO2+ থাকলে নাইট্রোনিয়াম, এই লিগ্যান্ডগুলো আসবে অ্যাজ আ পজিটিভ লিগ্যান্ড। নিউট্রাল লিগ্যান্ড, সো দিস আর পজিটিভ লিগ্যান্ডস। নিউট্রাল লিগ্যান্ডস যদি থাকে, নিউট্রাল লিগ্যান্ডস যেমন জল, যদি জল আসে ওয়াটার লিগ্যান্ড হিসেবে আসে, কারণ ওয়াটারের অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, ওটা হয়ে যাবে কি? অ্যাকোয়া। যদি অ্যামোনিয়া আসে, অ্যামোনিয়া হয়ে যাবে অ্যামিন, AMMINE, ঠিক আছে। নিউট্রাল লিগ্যান্ডগুলোর নামও চেঞ্জ হবে, অ্যামোনিয়া হবে অ্যামিন, ওয়াটার হবে অ্যাকোয়া, নামগুলো চেঞ্জ হবে। CH3NH2 এর নাম এমনিতে কি? মিথাইলামিন, লিগ্যান্ড হচ্ছে মিথাইলামিন, এটার নাম কি? ইথাইলিন ডাইয়ামিন, ইথাইলিন ডাইয়ামিন। আবার এই ইথাইলিন ডাইয়ামিন লিগ্যান্ডের একটা শর্ট ফর্ম তৈরি হবে, EN, এটাকে বলা হয় EN, ইথাইলিন ডাইয়ামিন। সো শর্ট ফর্মটা মনে রাখতে হবে। যেমন এটা হচ্ছে পিরিডিন, C6H5N, পিরিডিন, ওর আবার একটা শর্ট ফর্ম আছে PY। তো শর্ট ফর্মটাকেও মাথায় রাখতে হবে, ঠিক আছে। পিরিডিন তার আবার একটা শর্ট ফর্ম আছে, ইথাইলিন ডাইয়ামিন তার একটা শর্ট ফর্ম আছে। ইথাইলিন ডাইয়ামিন হচ্ছে এই পুরো লিগ্যান্ডটাই হচ্ছে ইথাইলিন ডাইয়ামিন, টোটাল লিগ্যান্ডটাই হচ্ছে ইথাইলিন ডাইয়ামিন। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? তাহলে এগুলো হচ্ছে তোমার, এদের নামগুলো এরকম করে মনে রাখতে হবে। লিগ্যান্ডের নাম মনে না রাখলে, লিগ্যান্ডের নাম একদম টোটাল মেমোরাইজ করতে হবে, সবকটা লিগ্যান্ডের নামের লিস্ট পুরো মেমোরাইজ করে রাখতে হবে, যাতে লিগ্যান্ডের নামটা তোমার কাছে মনে থাকলে তুমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়ে প্রপার স্পেলিং এর সঙ্গে লিখতে পারো, কারণ এখানে স্পেলিংটাও খুব ইম্পর্টেন্ট। সো লিগ্যান্ডের নাম তো হয়ে গেল, এবারে দেখছি নামটা করব কেমন করে এক্স্যাক্টলি। আমরা ধরো ফর এক্সাম্পল এই পার্টিকুলার কমপ্লেক্সটা দেখছি, ঠিক আছে। তো হতেই পারে এটা দেখো পার্টিকুলার লিগ্যান্ডগুলো যখন নাম করছি অ্যালফাবেটিক্যাল অর্ডারে নাম হবে যখন নামটা লিখছি, ঠিক আছে। সো এটা নাম লেখা আছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, যখন এর নামটা লিখবো তখন দেখো কি কি এখানে লিগ্যান্ড আছে। একটা ক্লোরাইড আছে, মানে ক্লোরিডো আছে, একটা NO2 আছে, আর একটা অ্যামিন আছে। তাহলে ক্লোরিডো, অ্যামাইন আর নাইট্রিটো N, এই তিনটে লিগ্যান্ড আছে, হ্যাঁ কি না? একটা আছে ক্লোরিডো, একটা আছে NH3 অ্যামাইন,
একটা আছে NO2 দ্যাট ইজ নাইট্রিটো N, তাই তো? ONO হলে নাইট্রিটো O হতো, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড আগের দিনকে পড়ছিলাম, কিন্তু NO2 নাইট্রিটো N। তাহলে অ্যামাইন আছে, ক্লোরিডো আছে, নাইট্রিটো N, NO2, কারণ নাইট্রোজেন N থেকে ডোনেশনটা হচ্ছে, সো NO2 ইজ আ নাইট্রিটো N। এই তিনটে লিগ্যান্ডকে অ্যালফাবেটিক্যালি সাজালে কি হবে? আগে অ্যামাইন, তারপরে ক্লোরিডো, তারপরে নাইট্রিটো N, রাইট? নাইট্রিটো O, ও এর থেকে ডোনেশন হচ্ছে যেহেতু, তখন ONO থাকলে নাইট্রিটো O আর NO2 থাকলে নাইট্রিটো N, এটা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। একই লিগ্যান্ড NO2, তার নাইট্রোজেন N থেকে ডোনেশন হলে নাইট্রিটো N, তার অক্সিজেন N থেকে ডোনেশন হলে ONO দ্যাট ইজ নাইট্রিটো O। তাহলে এখানে কি কি আছে? ক্লোরিডো আছে, অ্যামাইন আছে, নাইট্রিটো N আছে। অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে অ্যামাইন আসবে, তাই তো? তারপরে ক্লোরিডো আসবে, তারপরে নাইট্রিটো N আসবে। অ্যামাইনের নামটা কি হবে? NH3। না, যদি IUPAC যেরকম নাইট্রাইট, নাইট্রেট, ওগুলো যেরকম নাইট্রিটো, নাইট্রিটো ও, নাইট্রিটো N। NH3 অ্যাকচুয়াল নাম কি শুনছিস না? ওই জন্য এখান থেকে বোঝা যাচ্ছে, শুনছিসই না। অ্যামোনিয়াটা NH3 নাম কি? অ্যামোনিয়া। তো আইপিএসসি নেমে অ্যামাইন দিয়ে দিয়েছি তো। আচ্ছা, অ্যামাইনটা আইপিএসসি নেম, অ্যামোনিয়াটা তো কমন নেম, ঠিক আছে? তো অ্যামোনিয়া যখন লিগ্যান্ড হিসেবে বিহেভ করছে তখন অ্যামাইন হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে আইপিএসসি লিগ্যান্ড হিসেবে নাম হচ্ছে। ক্লোরাইডটা হয়ে যাচ্ছে ক্লোরিডো, NO2 নাইট্রাইট, ওটা হয়ে যাচ্ছে নাইট্রিটো N। ক্লিয়ার? আচ্ছা বলো তো, এই লিগ্যান্ডটার বাইরে একটা প্লাস চার্জ, এই পুরো কমপ্লেক্সটার বাইরে একটা প্লাস চার্জ আছে, মানে এই পুরো কমপ্লেক্সটা ক্যাটায়নিক কমপ্লেক্স, অ্যানায়নিক কমপ্লেক্স? ক্যাটায়নিক কমপ্লেক্স, তার মানে এর বাইরে একটা অ্যানায়ন কিছু না কিছু ছিল যেটা মেনশন করা নেই। এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে এবারে দেখো, এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে ভালো করে দেখে বলো, এখানে ক্যাটায়নটা সিম্পল না ক্যাটায়নটা কমপ্লেক্স, অ্যানায়নটা সিম্পল না অ্যানায়নটা কমপ্লেক্স? সি দিস কম্পাউন্ড, অ্যানায়নটা কমপ্লেক্স, ক্যাটায়নটাকে শুধু পটাশিয়াম প্লাস, সিম্পল ক্যাটায়ন, পটাশিয়াম প্লাস ক্যাটায়ন, এন্ড অ্যানায়নটা কমপ্লেক্স। সো এই কমপ্লেক্স অ্যানায়নও যখন নাম করব সেম অর্ডারে নাম হবে। এখানে দুটো লিগ্যান্ড আছে, একটা সায়ানাইড, একটা নাইট্রোসিল। সায়ানিডো আর নাইট্রোসিল, সায়ানিডোর মধ্যে সি আগে আসে অ্যালফাবেটিক্যালি, তাহলে আগে সায়ানিডো লিখতে হবে, সায়ানিডোর পরে নাইট্রোসিল যাবে। ক্লিয়ার? যখন নাম লেখা হবে, তাহলে নাম লেখার সময় লিগ্যান্ডের অর্ডার কেমন থাকবে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিগ্যান্ড থাকবে, ঠিক আছে? কমপ্লেক্সের পুরো কমপ্লেক্সের নামটা তাহলে কেমন করে পড়বে আমার জানার দরকার নেই এই মোমেন্টে। কমপ্লেক্সটা ক্যাটায়নে আছে না কমপ্লেক্সটা অ্যানায়নে আছে, ওটা এক্ষুনি জানার দরকার নেই। কমপ্লেক্সের যেখানেই থাক, কমপ্লেক্সের অর্ডার এরকম হবে নাম লেখার জন্য, কমপ্লেক্সের অর্ডার এরকম হবে, কমপ্লেক্সটা ক্যাটায়নে থাক, কমপ্লেক্সটা অ্যানায়নে থাক, কোঅর্ডিনেশন কমপ্লেক্স যে পার্টটা আছে। যদি ফর্মুলা লিখি, ফর্মুলা লিখলে আমার অর্ডারটা এরকম থাকবে, সেন্ট্রাল মেটাল আয়ন, এই কথা নয়, সেন্ট্রাল মেটাল আয়ন প্রথমে লিখব, সেন্ট্রাল মেটাল আয়ন লেখার পরে লিখব হচ্ছে লিগ্যান্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, লিগ্যান্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। ক্লিয়ার? প্রথমে সেন্ট্রাল মেটাল আয়ন লিখবো, তারপরে লিগ্যান্ডগুলোকে লিখবো অ্যালফাবেটিক্যাল অর্ডারে, পুরোটাকে থার্ড ব্র্যাকেট দেবো। এটা হচ্ছে যখন কমপ্লেক্সটাকে অ্যাজ আ ফর্মুলা লিখছি, কমপ্লেক্সটাকে অ্যাজ আ ফর্মুলা লিখছি। লিগ্যান্ড লিখবো, প্রথমে সেন্ট্রাল মেটাল আয়ন লিখবো, তারপরে লিগ্যান্ডগুলো লিখবো। লিগ্যান্ড যদি 2, 3, 4 থাকে, হোল 2, হোল 3, হোল 4 এসব দেবো, অ্যান্ড সেটাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো। অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো। যদি লিগ্যান্ডের নাম, কমপ্লেক্সটার নাম লিখতে চাইছি, ফর্মুলা নয়, নাম লিখছি, ওয়ার্ড নেম করছি, ওয়ার্ড নেমের সময় প্রথমে লিগ্যান্ডকে লিখতে হবে, প্রথমে লিখতে হবে লিগ্যান্ডগুলোকে ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। এন্ড তারপরে লিখতে হবে সেন্ট্রাল মেটাল আয়ন, এন্ড সেন্ট্রাল মেটাল আয়ন যখন লেখা শেষ হবে ওর বাইরে ওর অক্সিডেশন নাম্বার, থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে যখন নামটা লিখছি। ফর্মুলার সময় প্রথমে সেন্ট্রাল মেটাল আয়ন লিখছি, কোবাল্ট, তারপরে অ্যামোনিয়া, ক্লোরিডো যাই আছে, হোল 2, হোল 3, হোল 4 করে থার্ড ব্র্যাকেট ক্লোজ করছি। যখন আমি নাম লিখছি ওর, তখন প্রথমে লিখছি লিগ্যান্ড, এগেন অ্যালফাবেটিক্যাল অর্ডারে। আচ্ছা, হোল 2, হোল 3, হোল 4 থাকলে কি করছি? লিগ্যান্ডের আগে একটা প্রিফিক্স বসাচ্ছি, পেন্টা, হেক্সা, ডাই, ট্রাই,
সরি প্রিফিক্স বসাচ্ছি, আমাদের কত অবধি থাকবে? সব থাকবে। প্রিফিক্স বসাচ্ছি। 6টাই জিজ্ঞেস করছিস কেন? আগের দিনে ক্লাসে করেছিস 6টার বেশি কোঅর্ডিনেশন নাম্বারই হয় না, তারপরে কোয়েশ্চেনটা করা মানে কি যে কতদিন থাকবে? 6টা অবধি হয় কি 4টে হয়? 4টেও যেতে পারে। তুই আগে বল এই কোয়েশ্চেনটা করেছিস কি তুই 6 আর 4 এর কথা ভেবে, না 10 বা 12 অবধি ভেবে? তাহলে তো কোয়েশ্চেনটাই অ্যাবসার্ট হয়ে যাচ্ছে না। 6 অবধি, 6 এর পরে তো আর হবেই না, লিগ্যান্ডই তো 6টার বেশি থাকবে না, ম্যাক্স টু ম্যাক্স কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে, রাইট? সো একটু তো ব্রেন রিড করতে পারি। সো প্রিফিক্স, তারপরে থাকবে লিগ্যান্ডের নাম ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে? প্রথমে থাকবে প্রিফিক্স। প্রিফিক্স মানে কোন একটা লিগ্যান্ড দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে। তো দুটো, তিনটে, চারটে যাই থাকবে অ্যাকর্ডিংলি ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, কিছু না কিছু প্রিফিক্স থাকবে। প্রিফিক্স তারপরে লিগ্যান্ডের নামগুলো থাকবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, তারপরে সেন্ট্রাল আয়নের নাম পড়বে, এন্ড সেন্ট্রাল আয়নের নাম পড়ার পরে সেন্ট্রাল আয়নের অক্সিডেশন নাম্বারটাও থার্ড ব্র্যাকেটে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। এই পুরোটা থাকবে থার্ড ব্র্যাকেটের মধ্যে। লাস্টে যেটা ও আর এন অক্সিডেশন নাম্বার, নাইট্রেটো ও নাইট্রেটো এন, ওইটা কি? না না, ওটা সেন্ট্রাল মেটাল আয়নের অক্সিডেশন নাম্বার। কোবাল্ট যদি থাকে কোবাল্ট 3+ আছে নাকি, Fe যদি থাকে Fe 2+, 3+ কিসে আছে? ক্লিয়ার? এক্সাম্পল দেখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সো দুটো কেস থাকছে ফর্মুলা লেখার সময়, মেটাল আয়ন ফলোড বাই লিগ্যান্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, হোল 2, হোল 3, হোল 4। নাম করার সময় প্রথমে প্রিফিক্স, দ্যাট ইজ হোল 2, হোল 3, হোল 4 এর প্রিফিক্সটা, দেন লিগ্যান্ড গুলোর নাম ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলোড বাই লাস্টে সেন্ট্রাল মেটাল আয়ন উইথ দ্য অক্সিডেশন নাম্বার ইন ফার্স্ট ব্র্যাকেট। এই পুরোটা হয়ে যাবে থার্ড ব্র্যাকেটের পার্ট। ক্লিয়ার হয়েছে? তো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফার্স্ট এক্সাম্পল আমাদের এটা, ঠিক আছে? এখানে প্রথমে দেখতে হবে কমপ্লেক্সটা ক্যাটায়নে আছে না অ্যানায়নে আছে, বলো। কমপ্লেক্স পার্টটা ক্যাটায়ন না অ্যানায়ন? So complex part is the cation part and this is a simple anion. Clear? অ্যানায়নটা কি ক্লোরাইড লিখবো না ট্রাইক্লোরাইড লিখবো, এখানে একটা কনফিউশন আমার আসবে যে অ্যানায়নে ক্লোরিন কটা আছে? 3টে, তাহলে ক্লোরাইড হবে অ্যানায়ন না ট্রাইক্লোরাইড হবে অ্যানায়ন, রাইট? সো প্রথমে একটা এক্সাম্পল বলে দিই, বলো জিঙ্ক ক্লোরাইড, এর ফর্মুলা ZnCl2। এটা কি জিঙ্ক ডাইক্লোরাইড বলো? তার মানে ডাই ট্রাই এই যে ব্যাপারগুলো আছে অ্যানায়নটার জন্য, সিম্পল অ্যানায়নটাতে যে ডাই ট্রাই দুটো তিনটে থাকতে পারে, ওই পার্টটা কিন্তু অলরেডি ক্যাটায়নের অক্সিডেশন নাম্বার যখন বার করবো ওখানে আমরা ক্যালকুলেশন করে নেব। তাই ক্লোরাইড কিন্তু ক্লোরাইডই হবে, ট্রাইক্লোরাইড হবে না। 3টে ক্লোরাইডের যে প্রেজেন্স, ওটাকে আমরা এই কোবাল্টের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করার সময় কনসিডার করে নেব। ক্লিয়ার হয়েছে? তাই এখানে বাইরে 3টে ক্লোরাইড আছে কিনা দেখাতে হবে না আলাদা করে, ক্লোরাইডই লিখবো, কিন্তু এই 3টে ক্লোরাইডের যে প্রেজেন্স সেটাকে অলরেডি আমরা কোবাল্টের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করার সময় ক্যালকুলেট করে নিয়েছি। অক্সিডেশন নাম্বারে ওটা ইনক্লুড হয়ে আছে যে বাইরে 3টে ক্লোরাইড আছে, কিন্তু বাইরে আলাদা করে ট্রাইক্লোরাইড কিন্তু করছি না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার নামটা করা যাক। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কমপ্লেক্স ক্যাটায়ন ফলোড বাই অ্যানায়ন। সো অ্যানায়ন তো সিম্পল ক্লোরাইড, ক্লিয়ার? অ্যানায়নটা সিম্পল ক্লোরাইড। এবার ক্যাটায়নটা কমপ্লেক্স। কমপ্লেক্স ক্যাটায়নের নাম লেখার অর্ডার কি বললাম? প্রথমে আসবে লিগ্যান্ড। সো লিগ্যান্ড কি আছে? একটাই আছে, অ্যামিন। NH3 লিগ্যান্ডের নাম কি? অ্যামিন। অ্যামিন কটা আছে? 6টা। তাহলে হেক্সা অ্যামিন। ক্লিয়ার? হেক্সা অ্যামিন। হেক্সা ইজ দ্য প্রিফিক্স, অ্যামিন ইজ দ্য লিগ্যান্ড। সো হেক্সা অ্যামিন, ক্লিয়ার? প্রিফিক্স উইথ দ্য লিগ্যান্ড। শেষ? না, ডাবল এম আছে। হ্যাঁ, অ্যামোনিয়া তো ডাবল এম আছে, ঠিক আছে? সো হেক্সা অ্যামিন, হেক্সা অ্যামিন, ঠিক আছে? 6টা লিগ্যান্ড, হেক্সা প্রিফিক্স এন্ড অ্যামিন হচ্ছে লিগ্যান্ড। শেষ গল্প। এরপরে কি আসবে? সেন্ট্রাল মেটাল আয়ন, কোনো স্পেস পড়বে না। সেন্ট্রাল মেটাল আয়নটাকে কোবাল্ট, কোবাল্ট। তারপরে কি লিখতে হবে? ওই কোবাল্টের অক্সিডেশন নাম্বার ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে। তাহলে অক্সিডেশন নাম্বার কেমন করে ক্যালকুলেট করতে হয় জানতে হবে। সো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের জন্য যে ইকুয়েশনটা আমাদের ফ্রেম করতে হবে, ধরলাম কোবাল্টের অক্সিডেশন নাম্বার আমি জানি না x। আচ্ছা, অ্যামোনিয়া একটা নিউট্রাল লিগ্যান্ড, তাহলে অক্সিডেশন নাম্বার 0। নিউট্রাল লিগ্যান্ড মানে অক্সিডেশন নাম্বার অ্যামোনিয়া 0। আর ক্লোরাইড গুলোর অক্সিডেশন নাম্বার কত করে? ক্লোরিড গুলোর -1 করে, কারণ Cl- থাকে, রাইট? Cl- থাকে, ক্লোরাইড Cl- ফর্মে আছে, ক্লোরিডও Cl- আছে, তাহলে ক্লোরাইডের অক্সিডেশন নাম্বার -1। -1 কটা আছে? তাহলে ইকুয়েশন বানাচ্ছি, x আছে একটা, প্লাস 0 × 6 6টা অ্যামোনিয়া, প্লাস -1 × 3 is equal to ওভারঅল মলিকুলে কোনো চার্জ নেই, সো is equal to 0. সো x প্লাস 0 × 6 প্লাস -1 × 3 is equal to 0. ক্লিয়ার ইকুয়েশন? x আছে, x হচ্ছে কোবাল্ট,
অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড, সো 0 × 6, বাইরে আছে -1 তিনটে। তাহলে দেখতে পাচ্ছ তিনটে ক্লোরিনকে অলরেডি আমরা এক্স এর ইকুয়েশনে ইনক্লুড করে নিয়েছি, তাই কোথাও ট্রাইক্লোরাইড কিন্তু করব না। উই হ্যাভ অলরেডি ইনক্লুডেড দিস 3 ক্লোরাইড অ্যাটমস, 3 ক্লোরাইড অ্যানায়ন্স ইন দ্য ক্যালকুলেশন অফ দ্য এক্স। তাহলে এখান থেকে এক্স কত বেরোচ্ছে, তাই ব্র্যাকেটে কোবাল্টের পাশে 3, যেটা তার অক্সিডেশন নাম্বার। ক্লিয়ার? বিকজ এক্স ইজ কামিং অ্যাজ 3। তাহলে পুরো নামটা কি হলো, হেক্সাঅ্যামিন কোবাল্ট 3 ক্লোরাইড। ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝখানে অবশ্যই একটা স্পেস থাকবে, যেরকম সোডিয়াম আর ক্লোরাইডের মাঝখানে স্পেস থাকে, জিঙ্ক আর ক্লোরাইডের মাঝখানে স্পেস থাকে, সোডিয়াম সালফেটের মাঝখানে স্পেস থাকে, একই রকম ভাবে ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝখানে স্পেস থাকবে। বাট ক্যাটায়নটা পুরোপুরি কমপ্লেক্স, একটাই ওয়ার্ড হবে, অ্যানায়নটা একটাই ওয়ার্ড হবে। যদি ক্যাটায়ন অ্যানায়ন না থাকতো, থার্ড ব্র্যাকেটের বাইরে কিছু না থাকতো, ক্যাটায়ন অ্যানায়ন নেই, পুরোটা একটা নিউট্রাল মলিকুল, নন আয়নিক নিউট্রাল মলিকুল, তাহলে একটাই ওয়ান ওয়ার্ড নেম হয়ে শেষ হয়ে যেত। যদি ক্যাটায়ন বা অ্যানায়নের বাইরে কোনো প্লাস চার্জ থাকতো বা মাইনাস চার্জ থাকতো, তাহলে নামটা, কমপ্লেক্সের নামটা লিখে স্পেস দিয়ে আয়ন কথাটা লিখতে হতো। কমপ্লেক্সের নামটা লিখে স্পেস দিয়ে আয়ন কথাটা লিখতে হতো যদি ক্যাটায়ন বা অ্যানায়নের বাইরে কোনো প্লাস চার্জ বা মাইনাস চার্জ থাকতো। এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল চলো এটা দেখে নেওয়া যাক। নেক্সট হচ্ছে আমাদের এটা। তাহলে এটাতে ঠিক উল্টো সিচুয়েশন, এখানে কে কমপ্লেক্স, অ্যানায়ন পার্টটা কমপ্লেক্স, ক্যাটায়ন পার্টটা এখানে সিম্পল পটাশিয়াম, তাহলে সিম্পল পটাশিয়াম লিখে দিচ্ছি, ক্যাটায়ন লিখে দিয়েছি, স্পেস দিয়েছি, এবার অ্যানায়নকে লিখতে হবে। কমপ্লেক্স পার্টটাকে লেখার অর্ডার কি বলেছি একটু আগে, প্রথমে লিগ্যান্ড উইথ দ্য প্রিফিক্স। লিগ্যান্ড কি কি আছে, একটা আছে ক্লোরিডো আর একটা হচ্ছে অ্যামিন। ক্লোরিডো অ্যামিন অ্যালফাবেটিক্যালি কি আগে আসে, ক্লোরিডো অ্যামিন, অ্যামিন আগে আসে। অ্যামিন কটা আছে, একটাই আছে, তাহলে অ্যামিন দিয়ে স্টার্ট করছি প্রথমে, অ্যামিন। ক্লিয়ার? কারণ অ্যামিন লিগ্যান্ডটা NH3 লিগ্যান্ডের নাম অ্যামিন এবং সেটা অ্যালফাবেটিক্যালি আগে আসে। অ্যামিনের পরে কটা ক্লোরিডো আছে, 5টা ক্লোরিডো, তাই পেন্টা প্রিফিক্স ক্লোরিডো। ক্লিয়ার? তাহলে বলে লিগ্যান্ডের লেখার পার্ট শেষ হয়ে গেছে, 5টা অ্যামিন পেন্টা ক্লোরিডো শেষ, অ্যামিন পেন্টা ক্লোরিডো শেষ। এরপরে কার লেখার কথা, সেন্ট্রাল মেটাল আয়নটাকে এখানে প্ল্যাটিনাম, কিন্তু সেন্ট্রাল মেটাল আয়নটাকে এখানে ক্যাটায়ন পার্টে আছে না অ্যানায়ন পার্টে আছে, ক্যাটায়ন পার্টে সেন্ট্রাল মেটাল আয়নটাকে তার নামটাকে অ্যাজ ইট ইজ লেখা হয়, অ্যানায়ন পার্টে সেন্ট্রাল মেটাল আয়ন হলে মেটালটা হয়ে যাবে মেটালেট, সো প্ল্যাটিনাম হয়ে যাবে প্ল্যাটিনেট। ক্লিয়ার? অর্থাৎ প্ল্যাটিনেট লেখা আছে মানে সেন্ট্রাল মেটাল আয়ন অ্যানায়ন কমপ্লেক্সে আছে, প্ল্যাটিনাম লেখা থাকলে সেন্ট্রাল মেটাল আয়ন ক্যাটায়ন কমপ্লেক্সে থাকতো। যেরকম এখানে কি সিম্পল কোবাল্টেট লেখা ছিল না সিম্পল কোবাল্ট লেখা ছিল, কারণ কোবাল্ট ক্যাটায়ন কমপ্লেক্সের সেন্ট্রাল মেটাল আয়ন, বাট প্ল্যাটিনাম অ্যানায়ন কমপ্লেক্সের সেন্ট্রাল মেটাল আয়ন, তাই প্ল্যাটিনাম লিখবো না, প্ল্যাটিনেট হবে। ক্লিয়ার? তারপরে কি লিখতে হবে, সেন্ট্রাল মেটাল আয়ন লেখা হয়ে গেলে তার অক্সিডেশন নাম্বার, তাহলে ক্যালকুলেট করতে হবে অক্সিডেশন নাম্বার। প্ল্যাটিনামের অক্সিডেশন নাম্বার ধরলাম x, সেন্ট্রাল মেটাল আয়নটার অক্সিডেশন নাম্বার ধরলাম x, বাইরে আছে পটাশিয়াম একটাই +1 তার অক্সিডেশন নাম্বার, ক্লোরাইড হচ্ছে -1 5টা থাকবে, আর অ্যামোনিয়া গুলোর হচ্ছে অক্সিডেশন নাম্বার 0। তাহলে ইকুয়েশন যদি রেডি করছি তাহলে ইকুয়েশন এরকম হচ্ছে, +1 পটাশিয়ামের আছে, +x হচ্ছে প্ল্যাটিনামের, +-1 আছে 5টা ক্লোরাইডের, প্লাস অ্যামোনিয়া হচ্ছে 0 ইজ ইকুয়াল টু ওভারঅল মলিকুলার চার্জ 0। এখান থেকে x ক্যালকুলেট করলে বেরোবে +4, সো 4। ঠিক আছে? +1 পটাশিয়াম +x -1 × 5 +0 ইজ ইকুয়াল টু ওভারঅল মলিকুলের কোনো চার্জ নেই, ওভারঅল মলিকুল 0, তাহলে ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেট করলে x বেরিয়েছে +4, তাহলে প্ল্যাটিনেটের পরে লিখেছি +4, মানে 4 লিখেছি, রোমান ওয়ার্ডে আমাকে অক্সিডেশন নাম্বারটা লিখতে হবে। ক্লিয়ার? নামটা কেমন করে এগোচ্ছে? বেশ। আচ্ছা, এবারে একটা দেখে নেওয়া যাক আয়ন যেখানে আছে। সো ওকে, চলো আয়ন এসছে একটা। আচ্ছা, আয়নের আগে এইটা দেখে নেওয়া যাক, ঠিক আছে? এই কম্পাউন্ডটা দেখে নেওয়া যাক, এইটা। তাহলে নাম কি হয় বলে, এখানে কি ডাইক্যালসিয়াম করব, ডাইক্যালসিয়াম করব না, কারণ আমি জানি ক্যালসিয়ামের অক্সিডেশন, ক্যালসিয়ামের দুটো যে ক্যালসিয়াম আছে ওই ব্যাপারটা আমি এই সেন্ট্রাল মেটাল আয়ন এফির অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের সময় ইনক্লুড করেই নেব, রাইট? তাই ডাইক্যালসিয়াম কিন্তু করছি না। তাহলে এখানে ক্যাটায়নটাকে ক্যালসিয়াম, সিম্পল ক্যালসিয়াম ইজ দ্য ক্যাটায়ন। কমপ্লেক্সটা কোথায় আছে, অ্যানায়ন কমপ্লেক্সে আছে, রাইট? কমপ্লেক্সটা অ্যানায়নে আছে, অ্যানায়নে প্রথমে কাকে লিখতে হয়, লিগ্যান্ডকে। লিগ্যান্ড একটাই আছে সায়ানিডো,
সায়ানিডো লিগ্যান্ড কটা আছে? 6টা। তাহলে প্রিফিক্স দিয়ে লিগ্যান্ড লিখলে কি হবে? হেক্সাসায়ানিডো, লিগ্যান্ডের পার্ট শেষ। হেক্সাসায়ানিডোর পর লিখতে হবে আয়রন। আয়রন লিখতে হবে না আয়রনের 8 ভার্সনটা লিখতে হবে? কারণ আয়রনের 8 ভার্সনটা লিখতে হবে। সো আয়রন হচ্ছে ফেরাম, তো তাই ফেরেট লিখতে হবে, হেক্সাসায়ানো ফেরেট। ঠিক আছে, হেক্সাসায়ানো ফেরেট। আয়রন কিন্তু ফেরাম, এটা হয়ে যাচ্ছে ফেরেট, কারণ আয়রনটা আছে অ্যানায়ন কমপ্লেক্সে। আর এরপর লিখতে হবে অক্সিডেশন নাম্বার। সো অক্সিডেশন নাম্বার এটাকে x ধরি, আয়রনটাকে x ধরছি। সায়ানাইডের হচ্ছে -1 করে 6টা আছে, ক্যালসিয়ামের হচ্ছে +2 করে 2টো আছে। তাহলে ইকুয়েশন বানাচ্ছি, +2 ক্যালসিয়াম আছে 2টো, প্লাস x আছে একটা আয়রন, প্লাস -1 সায়ানাইড আছে 6টা, ইজ ইকুয়াল টু ওভারঅল মলিকুলার চার্জ 0। এখান থেকে x ক্যালকুলেট করো, x উইল কাম +2। তাহলে x যদি +2 আসে, আমি পাশে 2 লিখে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এগুলো সবই নিউট্রাল ছিল, রাইট? একটা অ্যানায়ন নিয়ে নেওয়া যাক। দেখে নাও, এটা একটা অ্যানায়ন, কেন? বাইরে 2- আছে, রাইট? তার মানে এর একটা ডেফিনেটলি ক্যাটায়ন পার্ট আছে যেটা মেনশন নেই। যেহেতু ক্যাটায়ন পার্ট মেনশন নেই, এটা কি একটা নিউট্রাল অ্যাটম, নিউট্রাল মলিকিউল, না এটা একটা অ্যানায়ন, নেগেটিভ চার্জ আয়ন? তাই এর লাস্টে আয়ন কথাটা আসবেই আসবে, কারণ এটা কিন্তু ওরকম কেস ভাববে না যে এটা ওয়ান ওয়ার্ড নেম হয়ে যাবে। এটা একটা অ্যানায়ন যার একটা ক্যাটায়ন পার্ট আছে যেটা মেনশন নেই, তো অবভিয়াসলি লাস্টে আয়ন কথাটা আসবে, বাকি নেম অ্যাজ ইট ইজ থাকবে। যেহেতু অ্যানায়নের পার্ট কোবাল্টটা, তাই কোবাল্ট কোবাল্টেট হয়ে থাকবে। যেহেতু কোবাল্ট অ্যানায়নের পার্ট, তাই কোবাল্টটা কোবাল্টেট হয়ে থাকবে, বাকি অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এখানে থায়োসায়ানেটো এই লিগ্যান্ডটা আছে 4টে, তাহলে টেট্রা থায়োসায়ানেটো, প্রথমে লিগ্যান্ড লিখবো উইথ দ্য প্রিফিক্স, হয়ে গেছে। কোবাল্ট হবে কোবাল্টেট, তারপরে কোবাল্টের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব। এখন ইকুয়েশনটা কেমন করে বানাবো? কোবাল্ট ধরলাম x, থায়োসায়ানেটো হচ্ছে -1, তাহলে -1 ওয়ালায় কটা আছে? 4টে আছে। ইকুয়েশন বানাচ্ছি, তাহলে x হচ্ছে কোবাল্ট প্লাস -1 ওয়ালা থায়োসায়ানেটো আছে 4টে, ইজ ইকুয়াল টু ওভারঅল মলিকুলার চার্জ কত? -2। তাহলে ইজ ইকুয়াল টু রাইট সাইডে এখন -2, 0 নয়, -2। তাহলে x কত? +2। তাহলে x হচ্ছে +2, 2 লিখে আয়ন। টেট্রা থায়োসায়ানেটো কোবাল্টেট 2, পুরোটা যেহেতু আয়ন তাই স্পেস দিয়ে আয়ন। ঠিক আছে? একইভাবে ধরো কোনো একটা কমপ্লেক্স এরকম ছিল, কোনো একটা কমপ্লেক্স এখানে প্লাস চার্জ আছে, তাহলে সেখানেও একই রকম নাম হবে, প্রিফিক্স, তারপরে লিগ্যান্ড, তারপরে মেটাল, মেটালেট নয়, সিম্পল মেটাল, যেহেতু প্লাস চার্জ আছে বাইরে, ক্যাটায়ন পার্ট, অ্যান্ড স্পেস দিয়ে আয়ন। ক্যাটায়ন পার্টে যদি থাকে, অ্যানায়ন পার্টে যদি থাকে, লাস্টে একটা স্পেস দিয়ে আয়ন পড়ছে। পুরো নিউট্রাল হলে ক্যাটায়ন ফলোড বাই অ্যানায়ন পড়ছে। আর একটাই যদি হোল মলিকুল হয় যার কোনো আয়নসই নেই, তাহলে পুরো ওয়ান ওয়ার্ডের মতন করে নামটা লেখা হবে। এক্সাম্পল দেখতে দেখতে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অক্সিডেশন নাম্বারগুলো 2, 3, 4 ব্র্যাকেটে যেরকমই থাকবে ওরকম লিখে দিচ্ছি। মেটালটা বি সেন্ট্রাল মেটাল, আয়নটাকে আমি ক্যাটায়ন পার্টে রাখি বা অ্যানায়ন পার্টে রাখি, লাস্টের ব্র্যাকেটে 2, 3, 4 অক্সিডেশন নাম্বার আমরা মেনশন করে দিচ্ছি। ক্লিয়ার? মাথায় ঢুকেছে পুরোটা কেমন করে নাম হচ্ছে? অনলাইনে যারা আছো তারা একটু রেসপন্স করবে। সুমেরা, ইজ ইট ক্লিয়ার? সৃজা, ঈশান, একটু রেসপন্স করে বলো রুল কটা ক্লিয়ার হয়েছে কিনা। সৃজা, ঈশান, সুমেরা, রুল ক্লিয়ার? রেসপন্স পাচ্ছি না কারোর থেকে। হ্যাঁ স্যার। ওকে, ঈশান, সুমেরা, তোমাদের ক্লিয়ার? আচ্ছা, সো অক্সিডেশন নাম্বার কেমন করে ক্যালকুলেট করতে শিখে গেছে এখন। তাহলে এইটা নাম করা শুরু করা যাক। প্রথম কমপ্লেক্সটা, তাহলে প্রথম কমপ্লেক্সে ক্যাটায়ন পার্টটা কমপ্লেক্স পার্ট, তাই তো? তাহলে ক্যাটায়ন ফলোড বাই ট্রাইক্লোরাইড হবে। অবভিয়াসলি ট্রাইক্লোরাইডের 3টে ক্লোরাইড যেটা আছে আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের সময় কনসিডার করে নেব। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে নেওয়া। অক্সিডেশন নাম্বার ধরলাম ক্রোমিয়ামের x, অ্যামোনিয়ার নিউট্রাল লিগ্যান্ড তাই অক্সিডেশন নাম্বার 0, ওয়াটার নিউট্রাল লিগ্যান্ড অক্সিডেশন নাম্বার 0, ক্লোরাইড হচ্ছে -1 করে 3টে আছে। তাহলে ইকুয়েশনটা ঠিকঠাক ফর্ম হয়েছে কিনা দেখো। x প্লাস 3 × 0 অ্যামোনিয়ার জন্য, প্লাস 3 × 0 ওয়াটারের জন্য, -1 × 3 দ্যাট ইজ -3 ইজ ইকুয়াল টু ওভারঅল চার্জ 0। তাহলে x কত বেরিয়েছে? +3। তার মানে ক্রোমিয়ামের চার্জ কত? +3। ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার +3 আছে। এবারে নাম শুরু করতে গেলে কি আছে? প্রথমে লিগ্যান্ডের নাম লিখতে হবে। প্রথমে ক্যাটায়ন কমপ্লেক্সটা লিখছি, ক্যাটায়ন কমপ্লেক্সের লিগ্যান্ড দিয়ে স্টার্ট করব। অ্যামোনিয়া অ্যাকোয়া, আগে কাকে লিখবো?
এই অ্যাকোয়া অ্যামোনিয়া, অ্যাকোয়া আর অ্যামিন কে আগে আসে? অ্যাকোয়া অ্যামিন কে আগে আসে? NH3 অ্যামিন ও H2O ওয়াটার, ঠিক আছে? তাহলে অ্যামিন আগে আসবে। অ্যামিন কটা আছে? তিনটে। তাহলে নাম কি হবে বল? ট্রাই অ্যামিন। ক্লিয়ার? তারপরে কি বসবে? ট্রাই অ্যাকোয়া। ক্লিয়ার? ট্রাই অ্যামিন, ট্রাই অ্যাকোয়া। এবারে কি বসবে? সেন্ট্রাল মেটাল আয়ন ক্রোমিয়াম। ক্রোমিয়াম বসবে না ক্রোমেট বসবে? ক্রোমিয়ামই বসবে, ক্যাটায়ন পার্টে আছে ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার অলরেডি ক্যালকুলেট করেছি 3। এই পুরো পার্টটা হয়ে গেল কোঅর্ডিনেশন স্ফিয়ারের পার্ট, যেটা থার্ড ব্র্যাকেটে ছিল। স্পেস দিয়ে ক্লোরাইড, ক্রোমেট হতো। এই যে আছে আয়রন ফেরেট হতে চলেছে। তাহলে এটা নাম বল কি হবে? এটা +1, এটা হচ্ছে x, এটা -1। তাহলে ইকুয়েশন আগে দেখে নাও ঠিকঠাক ফর্ম হচ্ছে কিনা। +1 into 3 আছে, সো +1 into 3 প্লাস x প্লাস -1 into 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে x হচ্ছে 3। x যদি 3 হয়ে যায় তাহলে নামটা কি হবে? হেক্সাসায়ানিডো। প্রথমে পটাশিয়াম আসবে, অবশ্যই ট্রাই পটাশিয়াম হবে না, হেক্সাসায়ানিডো ফেরেট ব্র্যাকেটে অক্সিডেশন নাম্বার 3। হেক্সাসায়ানিডো ফেরেট অক্সিডেশন নাম্বার 3। ক্লিয়ার? শুরুতে আছে পটাশিয়াম। মাথায় ঢুকে গেছে লজিক আশা করি? বেশ, বল। আচ্ছা, এইটা দেখেন ঝামেলার ক্যাটায়ন আছে। প্রথমে দেখতে হবে বল এই লিগ্যান্ডটার নাম কি বলে। এটা কি একটা লিগ্যান্ড, দুটো লিগ্যান্ড, তিনটে লিগ্যান্ড, কি লিগ্যান্ড? ডাইডেন্টাল লিগ্যান্ড, মনোডেন্টাল লিগ্যান্ড? এই লিগ্যান্ডটাকে চেনা যাচ্ছে? ভেরি গুড, ইথাইলিন ডাইয়ামিন। EN যেটাকে বলা হয়, EN-টা ওই জন্যই শর্টে লেখা হয় যেহেতু বড় হয়ে যাচ্ছে। এটা একটা ডাইডেন্টেড লিগ্যান্ড। NH2 CH2 CH2 NH2 পুরোটা একটাই লিগ্যান্ড। নাইট্রোজেনের উপরে লোন পেয়ার্স আর প্রেজেন্ট। কটা নাইট্রোজেন অ্যাটম প্রেজেন্ট আছে? দুটো নাইট্রোজেন অ্যাটম প্রেজেন্ট আছে উইথ দেয়ার লোন পেয়ার্স। তাই এটা ডাইডেন্টেড লিগ্যান্ড, একই মলিকুলের দুটো এন্ড থেকে ডোনেশন পসিবল। সো এটা একটা ডাইডেন্টেড লিগ্যান্ড। সো এই ডাইডেন্টেড লিগ্যান্ডটার নামটা কি? ইথাইলিন ডাইয়ামিন, শর্টে লিখবো EN। তাই অনেক সময় এক্সাম হলে এই পুরোটা না লিখে এখানে EN লেখা থাকবে। তো EN-টা মানে তোমার যে ইথাইলিন ডাইয়ামিন মাথায় রাখতে হবে, কারণ নাম তোমাকে কিন্তু EN দিয়ে লিখলে হবে না। নাম লেখার সময় পুরো ইথাইলিন ডাইয়ামিন বা ইথেন 1,2 ডাইয়ামিন পুরো কথাটা লিখতে হবে। ইথাইলিন ডাইয়ামিন বা ইথেন 1,2 ডাইয়ামিন পুরোটা লিখতে হবে, ওর নামটা লিখতে হবে। অ্যাজ আ লিগ্যান্ড ওর নামটা পুরোটা লিখতে হবে, EN বলে ছেড়ে দিলে হবে না। আচ্ছা, এখানে একটা নতুন রুল আসছে। ইথাইলিন ডাইয়ামিন লিগ্যান্ডটা কতগুলো আছে এই মলিকুলে? ইথাইলিন ডাইয়ামিন লিগ্যান্ডটা কতগুলো আছে সার্গিক? ইথাইলিন ডাইয়ামিন পুরো লিগ্যান্ডটা কতগুলো আছে? তিনটে আছে, NH2 CH2 CH2 NH2 হোল 3। তার মানে ইথাইলিন ডাইয়ামিন আছে কটা? তিনটে। আচ্ছা, তাহলে হওয়া উচিত নামটা কি? ট্রাই ইথাইলিন ডাইয়ামিন, এটা হওয়া উচিত, তাই তো? ট্রাই ইথাইলিন ডাইয়ামিন এটা হওয়া উচিত লিগ্যান্ডের নামে। যেহেতু লিগ্যান্ডের নামেই অলরেডি একটা ডাই ওয়ার্ড আছে, মানে ডাই ট্রাই এই ধরনের ওয়ার্ড লিগ্যান্ডের নামের মধ্যেই আছে, আবার সেই লিগ্যান্ডটা আবার তিনখানা আছে, তাই তখন বাইরে ট্রাই হবে না, ওইগুলো হয়ে যাবে বিস, ট্রিস, টেট্রাকিস, এরকম ওয়ার্ড আসবে। সো ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে? বিস, ট্রিস এরকম নাম চলে আসছে কখন? যখন হচ্ছে লিগ্যান্ডের ওয়ার্ডের মধ্যে ইটসেলফ বাই, ট্রাই, টেট্রা ওয়ার্ডগুলো আছে, তখন সেই লিগ্যান্ড যদি দুটো তিনটে থাকে তাহলে বাইরে বিস, ট্রিস এই নামগুলো চলে আসছে, এই প্রিফিক্সগুলো চলে আসছে। অর্থাৎ এখানে নামটা কি হবে? ট্রিস ইথাইলিন ডাইয়ামিন, কারণ হোল 3 আছে। বাইরে যে ইথাইলিন ডাইয়ামিনের নামেই ডাই ওয়ার্ডটা আছে, তাই তার আগে আবার তিনটে আছে বলে ট্রাই হবে না, ট্রিস হবে। দ্যাটস ইট। বলো, ট্রিস ইথাইলিন ডাইয়ামিন, ট্রিস ইথেন 1,2 ডাইয়ামিন বা ইথাইলিন ডাইয়ামিন বা ইথেন 1,2 ডাইয়ামিন, ঠিক আছে? তাহলে ট্রিস ইথেন 1,2 ডাইয়ামিন, কোবাল্ট, তারপরে সালফেট। ওকে, আচ্ছা এবার তাহলে কোবাল্টের অক্সিডেশন নাম্বারটা ক্যালকুলেট করতে হবে। x, এটা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড 0, এটা হচ্ছে -2। তাহলে ইকুয়েশনটা ভালো করে দেখো ঠিকঠাক হয়েছে কিনা। x প্লাস 3 ইন্টু 0, এটা 3 আছে তাই তো, হোল 3 আছে, 3 ইন্টু 0, এই পুরোটা আবার হোল 2 আছে, হ্যাঁ কি না?
তাই বাইরে একটা ইন্টু 2, এটা হচ্ছে পুরোটা হোল 2, প্লাস সালফেট আছে 3টে -2 করে, ইজ ইকুয়াল টু ওভারঅল মলিকুলার চার্জ 0। ভালো করে ইকুয়েশনটা ফলো করো, x প্লাস 0 ইন্টু 3 পুরোটা হোল ইন্টু বাইরে 2, x প্লাস 3 ইন্টু 0 হোল ইন্টু বাইরে হোল 2, প্লাস এবারে সালফেট পার্টটা আছে 3 ইন্টু -2, সো 3 ইন্টু -2 মিনস -6। তাহলে এখান থেকে x ক্যালকুলেট করে পাচ্ছি +3। তাহলে নামটা কি হবে বল, ট্রিস ইথাইলিন ডায়ামিন বা ট্রিস ইথেন 1,2 ডায়ামিন কোবাল্ট, কোবাল্টের অক্সিডেশন নাম্বার 3, তারপরে কিন্তু ট্রাইসালফেট নয়, অলরেডি সালফেটকে কনসিডার করে নিয়েছি, সো সিম্পল সালফেট, ট্রিস ইথেন 1,2 ডায়ামিন কোবাল্ট 3 সালফেট। ওকে, ঠিক আছে। এবারে দেখে নেওয়া যাক কেমন একটা কমপ্লেক্স যার ক্যাটায়নো কমপ্লেক্স, অ্যানায়নো কমপ্লেক্স। আচ্ছা, Ag ধরলাম x এ আছে, তাহলে অ্যামোনিয়া হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড 0, সায়ানাইড হচ্ছে -1 ওয়ালা লিগ্যান্ড। আগে ইকুয়েশন ফ্রেম করছি, x প্লাস 0 ইন্টু 2 আছে, প্লাস এদিকে আসছি আবার x প্লাস -1 ইন্টু 2 আছে, ইজ ইকুয়াল টু ওভারঅল মলিকুলার চার্জ 0। এখান থেকে x ক্যালকুলেট করে বলো কত আসছে, 1 আসা উচিত। ঠিক আছে, Ag আছে x প্লাস 0 ইন্টু 2 প্লাস এগেন x প্লাস -1 ইন্টু 2, সায়ানাইড -1 ইজ ইকুয়াল টু ওভারঅল মলিকুলে কোনো চার্জ নেই, ওভারঅল কমপ্লেক্সে কোনো চার্জ নেই 0, তাহলে x এখানে +1 আসবে, তাহলে Ag আছে +1 এ। বেশ, তাহলে নাম শুরু করা যাক। এটা হচ্ছে অ্যামিন, প্রথমে তো ক্যাটায়নের নাম লিখবো, মানে প্রথমে ক্যাটায়ন কমপ্লেক্সটাকে নিচ্ছি, ক্যাটায়ন কমপ্লেক্স হোক অ্যানায়ন কমপ্লেক্স হোক, নাম তো শুরু হবে লিগ্যান্ডকে দিয়েই। তাহলে এটা অ্যামিন, কতগুলো অ্যামিন আছে, দুটো, তাই ডাইঅ্যামিন। ডাইঅ্যামিনের পরে কি আছে, সেন্ট্রাল মেটাল আয়ন, কোনটা, সিলভার। এই সিলভারটা কোন সিলভার, ক্যাটায়ন পার্টের সিলভার, তাই শুধু সিলভার আছে, তাই ডাইঅ্যামিন সিলভার ব্র্যাকেটে 1, এটা হয়ে গেল ক্যাটায়ন পার্টটা। ডাইঅ্যামিন সিলভার ব্র্যাকেটে অক্সিডেশন নাম্বার 1, ক্যাটায়ন পার্ট ওভার। অ্যানায়ন পার্টে আসছি, অ্যানায়ন পার্ট কি হবে, ডাইসায়ানিডো, তখন কি সিলভার হবে না আর্জেন্টেট হয়ে যাবে, কারণ সিলভার হচ্ছে আর্জেন্টাম, তাহলে সিলভার হয়ে যাচ্ছে আর্জেন্টেট, কারণ অ্যানায়ন পার্টে আছে, তাহলে ডাইসায়ানিডো আর্জেন্টেট ব্র্যাকেটে এগেন 1, ডাইসায়ানিডো আর্জেন্টেট ব্র্যাকেটে এগেন 1, কারণ দুটো সিলভারেরই অক্সিডেশন নাম্বার +1 করে আছে। ক্লিয়ার? একই সিলভার যখন ক্যাটায়ন পার্টে ছিল আমি শুধু সিলভার লিখেছিলাম ব্র্যাকেটে 1, ওই সিলভারই যখন অ্যানায়ন পার্টে আছে আমি তখন লিখেছি আর্জেন্টেট ব্র্যাকেটে 1। ক্লিয়ার? রুলগুলো সব কটা, খুব ডিফিকাল্ট, পারা যাবে না। চলে আসছি, বলো এদেরকে চিনতে পারা যাচ্ছে, এরা কারা, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, এরা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কাদেরকে বলা হয়, যখন একই নাইট্রোজেনের থেকে ডোনেশন হলে নাইট্রিটো N নাম হবে, ওই একই NO2 গ্রুপ তার অক্সিজেন থেকে ডোনেশন হলে নাইট্রিটো O নাম হবে। ঠিক আছে, তাহলে যখন এই লিগ্যান্ডটাকে কোথাও লিখবো, নাইট্রিটো N না নাইট্রিটো O, ওটা মেনশন করে দিতে হবে আমাকে। ঠিক আছে, একই হবে এরা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। SCN-, এখানে ডোনেশন হচ্ছে S থেকে, যদিও -10 এর উপরে লিখে দেয়, লাস্টে লিখে সবসময় মাইনাসটা, বাট এখানে ডোনেশন হচ্ছে SCN, S থেকে ডোনেশন হচ্ছে থায়োসায়ানেটো S, আর এটাতে NCS-, এখানে N থেকে ডোনেশন হচ্ছে আইসোথায়োসায়ানেটো বা থায়োসায়ানেটো N। থায়োসায়ানেটো S মানে সালফার থেকে ডোনেশন, থায়োসায়ানেটো N মানে নাইট্রোজেন থেকে ডোনেশন। দুটোই অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, SCN আর NCS একই জিনিস, বাট একটা হচ্ছে থায়োসায়ানেটো N, একটা হচ্ছে থায়োসায়ানেটো S। ক্লিয়ার? তাহলে দেখা যাক এবার নাম, এটার নাম দেখা যাক কি হয় বলো। এটা হচ্ছে অ্যামিন আছে 3টে, তাই ট্রাই অ্যামিন। তারপরে নাইট্রিটো N আছে 3টে, তাই ট্রাই নাইট্রিটো N, তাই তো, নাইট্রিটো N আছে 3টে, তাই ট্রাই নাইট্রিটো N। তারপরে কোবাল্ট, বলো এটা নিউট্রাল না ক্যাটায়ন না অ্যানায়ন মলিকিউলটা, এটা ক্যাটায়ন মলিকিউল, ক্যাটায়ন পার্ট, অ্যানায়ন পার্ট, না এটা নিউট্রাল মলিকিউল, কোথায় লেখা আছে, প্লাস চার্জ আছে বাইরে, তাহলে নিউট্রাল।
এটা ক্যাটায়ন নয়, অ্যানায়ন নয়, কারণ কোনো চার্জ বাইরে নেই। তাহলে এই অবস্থাতে দেখো এর নামটা কি হবে, একটা ওয়ান ওয়ার্ড নেম হবে, কোনো ক্যাটায়ন অ্যানায়ন নেই এখানে, এটা একটাই নিউট্রাল মলিকিউল, নন আয়নিক মলিকিউল। নামটা একইভাবে হবে ট্রাইনাইট্রিটোএন কোবাল্ট উইথ তার অক্সিডেশন নাম্বার 3। কোবাল্টের অক্সিডেশন নাম্বার 3 কেন? এক্স, নাইট্রোটা হচ্ছে -1, অ্যামোনিয়া হচ্ছে 0। তাহলে ইকুয়েশন রেডি হচ্ছে এক্স প্লাস এখানে -1 ইন্টু 3 দ্যাট ইজ -3 প্লাস এখানে 0 ইন্টু 3 দ্যাট ইজ 0 ইজ ইকুয়াল টু ওভারঅল মলিকুলার চার্জ 0, সো এক্স হচ্ছে +3। তাহলে ট্রাইনাইট্রিটোএন কোবাল্ট 3, ট্রাইনাইট্রিটোএন কোবাল্ট 3। ক্লিয়ার? যদি বুঝে দেখো পরেরটা কি হবে বলো, দৈবজিৎ বল এইটা নাম কি হবে, পুরো ফুল নাম চাই। ধরো এক্সাম্পলে দিয়েছে, তোমাকে ফুল নাম দিতে হবে। x ওএন এর আপনার -1। আচ্ছা স্যার, ওই পেনটা যেটা আছে 5 আছে, ওটা কি ওএন এর জন্য হবে তাই তো? কেন 5 কি ওএন এর উপরে আছে নাকি? 5 কি ওএন এর উপরে আছে না 5 অ্যামোনিয়ার উপরে আছে? পেনটা অ্যামিনো, অ্যামিনো এতক্ষণ বাদে অ্যামাইন, অ্যামাইন, পেন্টা অ্যামাইন, নাইট্রিটো, নাইট্রিটো, কোবাল্ট, এই নাইট্রিটো ও বলতে হবে। নাইট্রিটো ও কোবাল্ট, তারপর এসো কোবাল্টের পরে SO4। কোবাল্টের অক্সিডেশন নাম্বার কে বলবে? +3 আছে। ওটা ক্যালকুলেট করি। তাহলে পেন্টামিন, নাইট্রিটো ও, কোবাল্ট 3 সালফেট। পেন্টামিন 5টা অ্যামোনিয়া, নাইট্রিটো ও অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড ONO মাইনাস, তাই ও নাইট্রিটো ও কোবাল্ট অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করবে 3 আসবে, ব্র্যাকেটের বাইরে সালফেট। কেমন করে 3 আসবে? কোবাল্ট হচ্ছে x, ONO হচ্ছে -1, অ্যামোনিয়া হচ্ছে 0, সালফেট হচ্ছে -2, ওভারঅল মলিকুলার চার্জ 0। তাহলে x -1 + 0 -2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x হচ্ছে +3, কোবাল্ট হচ্ছে +3 থাকবে। ইকুয়েশনটা ক্লিয়ার তো? x -1 + 5 × 0 that is 0 plus -2, that is x -1 + 0 -2 is equal to ওভারঅল মলিকুলে কোনো চার্জ আছে নেই, 0, তাহলে এখান থেকে x আসবে +3। ক্লিয়ার? পড়া যাবে তো? অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড গুলোকে আইডেন্টিফাই করতে পারবে, নামগুলো খেয়াল রাখতে হবে, থায়াসাইনেটো N, থায়াসাইনেটো S, নাইট্রিটো N, নাইট্রিটো O, সায়ানিডো C, সায়ানিডো N, NC হতে পারে, CNO হতে পারে। সায়ানিডো বা NC হলে আইসোসায়ানিডো বা সায়ানিডো N। চলো পছন্দের একটা কম্পাউন্ড চুজ করো, সার্গিককে বলছি, চুজ এনি অফ ইয়ার পছন্দের কম্পাউন্ড, যেটা চুজ করবে তার নাম বলতে হবে। 7 নম্বর নাম কোনটা বলো? ওই যে কি আছে তো অক্সিডেশন নাম্বারটা দিয়ে আরে কোনটা বলো না এখান থেকে, টেট্রাঅ্যামিন কোন কম্পাউন্ডটা বল আগে, কোনটা বলছিস? নিকেল H2O2। এইটা হ্যাঁ বেশ, বলো নাম কি হবে? অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে বলবে, ফাইনাল ফুল এন্ড ফাইনাল নাম চাই, কোনো এদিক ওদিক চাই না। অক্সিডেশন নাম্বার যেভাবে হোক ক্যালকুলেট করে নাও, খাতা পেন নিউ নাও, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে ফুল এন্ড ফাইনাল নাম দেবে। ওদিকে নাম লেখা আছে যদিও, বাট দেখো না, নিজে ট্রাই করো। দৈবজিৎ একটা চুজ করো, একটা চুজ করো। টেট্রাঅ্যামিন আর চারটে আছে তো, টেট্রাঅ্যামিন, দুটো H2O মানে ডাই অ্যাকোয়া, নাইট্রেট নিকেল। কি হবে নাম বল, ফাইনাল নাম। সৃজে একটা নাম চুজ করে, এর মধ্যে কোনো একটা কম্পাউন্ড চুজ করো যার নাম তুমি বলবে। নিকেল আসবে আর 2 সালফেট। বল চুজ করে নিয়েছিস, কোনটা চুজ করেছিস তুই? CuH2O, এইটা? হ্যাঁ, তোর নামটা কি বেরোলো বল সার্গিক? টেট্রাঅ্যামিন, টেট্রাঅ্যামিন, ওকে, টেট্রাঅ্যামিন ফাইন। আর ডাই অ্যাকোয়া, ডাই অ্যাকোয়া ফ্যান্টাস্টিক। নিকেল, নিকেল, নিকেলের 2 স্পেস দিয়ে সালফেট। নিকেল 2 কেন আসছে দেখে নি, ইকুয়েশন রেডি করি। এটাও 0, এটাও 0, এটা -2, তাহলে এটাকে তো +2 হতেই হবে, রাইট? ঠিক আছে, এটাও 0, এটাও 0, এটা -2, নিউট্রাল, এটা +2 তো হতেই হবে, রাইট? ভেরি গুড। তো টেট্রাঅ্যামিন, ডাই অ্যাকোয়া, নিকেল 2 স্পেস দিয়ে সালফেট, ভেরি গুড। দৈবজিৎ তোমার নাম বলো।
তোমার কম্পাউন্ডের নাম বলো। টেট্রামিন, টেট্রামিন, ওকে, টেট্রামিন, ডাইঅ্যাকোয়া, ডাইঅ্যাকোয়া, কপার, কপার, 2 সালফেট। 2 সালফেট, ভেরি গুড। এটাও একইভাবে -2 আছে, এটা 0 আছে, এটা 0 আছে, এটাকে তো +2 হতেই হবে। ভেরি গুড, বলো শ্রেয়সী, চুজ ওয়ান। COCl2 এটা, ওকে, বলো নাম বলো কি হবে। ট্রাইঅ্যামিন, ওকে, ট্রাইঅ্যামিন, ডাইক্লোরিডো, বেশ, নাইট্রিটো N, নাইট্রিটো N, ভেরি গুড, কোবাল্ট, অক্সিডেশন নাম্বার 3, ভেরি গুড। এটা -1, এটা -1 ইন্টু দুটো, এটা 0, তাহলে x হবে 3, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে টেট্রাঅ্যামিন, ডাইক্লোরিডো, নাইট্রিটো N, কোবাল্ট 3, সরি টেট্রামিন বলি, ট্রাইঅ্যামিন, ডাইক্লোরিডো, নাইট্রিটো N, কোবাল্ট 3। এটা কি নিউট্রাল না ক্যাটায়ন না অ্যানায়ন? নিউট্রাল, ঠিক আছে, এটা পুরোটা নিউট্রাল, বাইরে কোনো প্লাস চার্জ নেই, কোনো মাইনাস চার্জ নেই, আর থার্ড ব্র্যাকেটের বাইরে কোনো অ্যানায়নিক স্ফিয়ারও নেই, তাই পুরোটাই নিউট্রাল এখানে, ঠিক আছে, এখানে কোনো ক্যাটায়ন ব্যাপার নেই। সৃজি একটা মলিকুল চুজ করো এর মধ্যে থেকে, যার নামটা বলবে তুমি। ঈশান একটা মলিকুল চুজ করো, সৃজি একটা মলিকুল চুজ করো, কুইক বলো কোনটা। সৃজা এবং ঈশান বলো তাড়াতাড়ি, একটা করে চুজ করো, করতে হবে। স্যার Na3। কোনটা বল এখান থেকে? Na3, ওকে, এইটা বল কি নাম হবে বল। এখানে সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন পার্ট, তো ফুল এন্ড ফাইনাল নাম দাও, কি নাম হবে বল। বল নাম বল। সৃজা তুমি একটা কম্পাউন্ড চুজ করো, সৃজা দিয়ে বলো নামটা কোনটা, কোন কম্পাউন্ডটা চুজ করছে বলো এবং তার নাম বলো। ঈশান বলো নাম বলো। ঈশান এই কম্পাউন্ডের নাম বলো। স্যার কি হবে? বল, চেষ্টা কর। প্রথমে থাকবে সোডিয়াম, তাই তো, ক্যাটায়ন পার্টটা হচ্ছে সোডিয়াম, তারপরে থাকবে হচ্ছে পুরো অ্যানায়ন পার্টটা, অ্যানায়ন পার্টের লিগ্যান্ডের নাম প্রথমে আসবে, লিগ্যান্ডটাকে নাইট্রিটো লিগ্যান্ড, নাইট্রিটো কতগুলো আছে? 6টা আছে, তাহলে হেক্সা নাইট্রিটো N, তাই তো, হেক্সা নাইট্রিটো N, হেক্সা নাইট্রিটো N, কোবাল্ট নয়, কোবাল্টেট, কারণ কোবাল্টটা অ্যানায়ন পার্টে আছে, তাহলে হেক্সা নাইট্রিটো N, কোবাল্টেট। আর এই কোবাল্টেটের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। সোডিয়াম হচ্ছে +1, কোবাল্টকে ধরো X, নাইট্রাইট হচ্ছে -1, তাহলে ইকুয়েশনটা রেডি করো। +1 সোডিয়াম আছে 3টে, প্লাস কোবাল্ট আছে 1টা, প্লাস NO2 আছে 6টা, -1 × 6 = ওভারঅল মলিকুলার চার্জ 0। তাহলে এখান থেকে X কত বেরোচ্ছে? X বেরোচ্ছে +3, তাহলে কোবাল্ট আছে এখানে 3, তাহলে ফুল অ্যান্ড ফাইনাল নামটা কি হবে? সোডিয়াম, তারপরে স্পেস দিয়ে কি হচ্ছে? হেক্সানাইট্রিটো N, কোবাল্টেট 3, সোডিয়াম হেক্সানাইট্রিটো N, কোবাল্টেট 3, সোডিয়াম হেক্সানাইট্রিটো N, কোবাল্টেট 3। ক্লিয়ার? বেশ, তাহলে আশা করছি পারবে। লাস্ট টাইপ অফ কম্পাউন্ড দেখে নিই, তাহলে নমেনক্লেচারের পার্টটা পুরো শেষ হয়ে যাবে, তারপরে আমরা ব্যালেন্স বন্ড থিওরিতে চলে যাব। এই মোবাইল রাখো, মোবাইল কিন্তু এরপর থেকে ক্লাসে জমা নিয়ে নেবো, যদি মোবাইল ক্লাসের মধ্যে ব্যাগে হাতে দেখিয়েছি, একদম জমা নিয়ে নেওয়া হবে, বাজেয়াপ্ত করা হবে মোবাইলকে। দেখো এই কম্পাউন্ডটাতে, এটা একটা ব্রিজ কম্পাউন্ড দেখতে পাচ্ছ, এই ব্রিজ কম্পাউন্ডে, পুরো কম্পাউন্ডে দেখো ভালো করে, En2 কোবাল্ট, NH OH, আবার কোবাল্ট, En2, বাইরে 3+, ওটাকে ইগনোর করবে না, 3 সবই লিখে এলে, বাইরে 3+ এর জন্য শুধু আয়ন কথাটা লিখলে না, তোমাকে 0 বসাবে একটা বড় সড়ো। সব ঠিক লিখেছো, শুধু এই 3+টা ছোট্ট করে লেখা ছিল কোয়েশ্চেন পেপারে, তুমি 3+টা মিস করে গেছো, বাইরে শুধু আয়ন কথাটা লিখতে ভুলে গেছো, তোমাকে এত সুন্দর একটা 0 বসিয়ে দেবে। তো এটা ব্রিজ, ঠিক আছে, তাহলে ব্রিজের নামটা কেমন করে করতে হয়? খুবই সোজা ব্যাপার, একই রকম ভাবে করবো আমরা। পুরো কমপ্লেক্সটা তাহলে ক্যাটায়ন কমপ্লেক্স, রাইট? ক্যাটায়ন কমপ্লেক্স মানে বাইরে একটা আয়ন তো বসতে চলেছে। এই ক্যাটায়ন কমপ্লেক্সে সেন্ট্রাল মেটাল আয়ন কে কে আছে? কোবাল্ট আছে 2 খানা,
কোবাল্ট আছে দুখানা, তাহলে কোবাল্ট যেহেতু দুটো আছে, কোবাল্ট কটা আছে? তাহলে এরও অক্সিডেশন নাম্বার ধরলাম এক্স, এরও অক্সিডেশন নাম্বার ধরলাম এক্স। ইএন হচ্ছে ইথাইলিন ডাইয়ামিন, যের অক্সিডেশন নাম্বার 0, নিউট্রাল লিগ্যান্ড, অক্সিডেশন নাম্বার 0। এই লিগ্যান্ডটার নাম কি? এনএইচ ইমিডো, এর অক্সিডেশন নাম্বার -2। কোথায় পাবে একে? ওই যে লিগ্যান্ডের লিস্ট আছে ওখানে দেখতে পেয়ে যাবে। এনএইচ হচ্ছে -2 ফর্মে থাকে, এর নাম হচ্ছে ইমিডো। আর এর নাম কি? এনএইচ হচ্ছে ইমিডো। ওইচটা বলো কি? হাইড্রক্সো। নরমাল তো হাইড্রক্সাইড। ওইচটার নরমাল নাম কি? ওইচের নরমাল নাম কি? হাইড্রক্সাইড, হাইড্রক্সো। এখন হচ্ছে হাইড্রক্সো। বলো হাইড্রক্সিডো, সেখান থেকে হাইড্রক্সো বা হাইড্রক্সিডো। হ্যাঁ, ক্লোরাইড, ক্লোরিডো, হাইড্রক্সাইড, হাইড্রক্সিডো। ঠিক আছে, এটার নাম হচ্ছে ইমিডো। আচ্ছা, তাহলে নামটা করা শুরু করছি। নাম করার আগে অক্সিডেশন নাম্বার বার করে নিচ্ছি, ইকুয়েশনটা ফর্ম করছি। 0 আছে কটা? দুটো, তাহলে কোনো কাজ নেই এর। এক্স আছে দুটো, তাহলে 2x। এটাও 0 আছে দুটো, কোনো কাজ নেই। -2 আর -1, রাইট? তাহলে 2x প্লাস -2 প্লাস -1 ইজ ইকুয়াল টু ওভারঅল চার্জ +3। তাহলে x -2 -1 প্লাস x ইজ ইকুয়াল টু ওভারঅল চার্জ +3। 0 গুলো তো এমনি 0 হয়ে থাকছে, তাহলে এখান থেকে x কত হচ্ছে বল? x কত হচ্ছে? সরি, 2x হচ্ছে এখানে +6, তাহলে x হচ্ছে +3। তুই ভাবছিস 6 হয়ে যাচ্ছে কি করে? 2x হচ্ছে +6, x হচ্ছে 3, তাহলে x হচ্ছে 3। তাহলে কোবাল্ট 3 বসতে চলেছে দুটো জায়গাতেই, কোবাল্ট 3 বসতে চলেছে। এবারে নামটা শুরু করছি। নাম যখন শুরু হয় কি দিয়ে শুরু হয়? মেটাল দিয়ে না লিগ্যান্ড দিয়ে? লিগ্যান্ড দিয়ে। তাহলে লিগ্যান্ড কি কি আছে? নরমাল লিগ্যান্ড, ব্রিজ পার্টটাতে লাস্টে আসবো। নরমাল লিগ্যান্ড কি আছে? একটাই, ইথাইলিন ডায়ামিন। কটা আছে? তাহলে কি হবে? 20 ইথাইলিন ডায়ামিন বা 20 ইথেন 1,2 ডায়ামিন। সো 20 ইথাইলিন ডায়ামিন বা 20 ইথেন 1,2 ডায়ামিন। ঠিক আছে, তারপরে বসবে তার মেটাল কোবাল্ট 3 বসে গেছে। আচ্ছা, তারপরে ব্রিজ শুরু হচ্ছে, দুটো ব্রিজ আছে। ব্রিজটাকে রিপ্রেজেন্ট করার জন্য মিউ ওয়ার্ডটা আসে, মিউ। ব্রিজটাকে রিপ্রেজেন্ট করার জন্য মিউ ওয়ার্ডটা আসে, মিউ সিম্বলটা আসে। তাই যেহেতু এদিকে আছে এদিকে আছে, এই দুজনের মধ্যে এটা ইমিডো, এটা হাইড্রক্সিডো। হ্যাঁ, সেটাই আমি বলতেছি। ইমিডো যেটা অ্যালফাবেটিক্যালি আগে আসবে, ইউজুয়ালি সেটাতেই আগে যাবে। সো ইমিডো, দেন হাইড্রক্সিডো, বা এখানে -2 চার্জ আছে যেহেতু -2 চার্জ যেটাতে আগে আছে। না, অ্যালফাবেটিক্যালি এটা তো নরমাল, মানে নরমাল যখন ব্রিজে যাচ্ছে যেটাতে চার্জের অ্যামাউন্ট বেশি আসছে সেটাতে আগে যাচ্ছে। তাহলে ইমিডোতে -2 চার্জ আছে, তাই আগে ইমিডো দেন হাইড্রক্সিডো। তাহলে মিউ ইমিডো মিউ হাইড্রক্সিডো, কারণ দুটোই ব্রিজে আছে। তারপরে কোবাল্ট 3। ঠিক আছে, মিউ ইমিডো মিউ হাইড্রক্সিডো, ক্লিয়ার? মিউ ইমিডো মিউ হাইড্রক্সিডো। তারপরে এই পার্টটাতে এসে, এই পার্টে কি আগে কোবাল্টকে বসিয়ে দেবে? যে বসিয়ে দেবে ভুল হয়ে যাবে। মেটাল আয়ন সবসময় লাস্টে বসে, আগে লিগ্যান্ড। তাহলে আবার 20 ইথাইলিন ডাইয়ামিন লাস্টে, তারপরে কোবাল্ট, সেন্ট্রাল মেটাল আয়ন 3। পুরোটা লেখা হয়ে গেলে একটা আয়ন। আচ্ছা, আপনার এইখানে নিউ হাইড্রক্সিডের মানে স্পেস দিয়ে বিস কেন হয়? স্পেস হবে না কোথাও, শুধু মিউ গুলোর মাঝখানে স্পেস হবে। মিউ ইমিডো মিউ হাইড্রক্সিডো, তারপর আবার কোথাও তো কোনো স্পেস নেই, এখানেও তো কোনো স্পেস নেই, নো স্পেস, পুরো একদম কন্টিনিউয়াস চলবে। হ্যাঁ, ওটা ক্যাটায়ন লিখছো, অ্যানায়ন লিখছো, মাঝখানে স্পেস দিচ্ছ। সেরকমই ক্যাটায়নের নামটা লিখলে তারপরে স্পেস দিয়ে আয়ন লিখবে, অ্যানায়নের নামটা লিখবে স্পেস দিয়ে আয়ন লিখবে, ক্যাটায়ন লিখবে স্পেস দিয়ে অ্যানায়ন লিখবে। কিন্তু শুধু ক্যাটায়ন লিখেছো নো স্পেস, শুধু অ্যানায়ন লিখেছো নো স্পেস, শুধু নিউট্রাল নন অ্যানিক কম্পাউন্ডের নাম লিখেছো নো স্পেস, শুধু হাইফেন পড়বে যেখানে যেখানে এরকম থাকবে। ক্লিয়ার? নামটা ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কি নাম হচ্ছে? 20 ইথেন 1,2 ডাইয়ামিন, কোবাল্ট 3, মিউ ইমিডো মিউ হাইড্রক্সিডো, 20 ইথাইলিন ডাইয়ামিন, কোবাল্ট 3, স্পেস আয়ন। যেখানে কোবাল্ট 3টা ক্যালকুলেট করে নিচ্ছ ফ্রম দ্য ইকুয়েশন। ওকে, ক্লিয়ার হয়েছে? নমেনক্লেচারের তাহলে ক্লাসটা এখানে নমেনক্লেচার শেষ করছি।
1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, দিয়ে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি কোঅর্ডিনেশন কম্পাউন্ড শুরু করব। ক্লাস শেষ হয়নি, নমেনক্লেচারটা শুধু শেষ হয়েছে। ঠিক আছে, নমেনক্লেচারটা শুধু শেষ হয়েছে। 1 মিনিটের ব্রেকের পরে আমরা নেক্সট লেকচার লোড করবো। ততক্ষণ পর্যন্ত 1 মিনিটের ব্রেক থাকছে, যে ব্রেকের পরে আমরা ভ্যালেন্স বন্ড থিওরির মহাসংগ্রাম শুরু করব। তাই ক্লাসে বসে থাকো, এমন ভাবে বললাম যে ক্লাসই শেষ মনে হচ্ছে।